করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুনাফিক এবং কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন আর তাদের আশ্রয় হবে আগুন। মুনাফিক সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘৃণিত ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত। কেননা মুনাফিক যতটা ইসলামকে ক্ষতি করতে পারে, কাফের মুশরিক এরা ইসলামকে অত ক্ষতি করতে পারে না। সবচেয়ে বেশিরভাগ মুনাফিক এই ইসলামকে ক্ষতি করেছে, সবচেয়ে বেশিরভাগ ইসলামকে কটূক্তি করেছে এই মুনাফিকরা। মুনাফিকের চরিত্র, মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেছেন। কেননা মুনাফিক ইসলাম মুনাফিক কিছু লেবাসধারী মানুষটাকে মুখতে ঈমান কিন্তু অন্তরে তাদের ঈমান থেকে না। আর ঈমানদারেরা কি করে, আর মুনাফিকদেরকে যে বলে, কাফেরদেরকে যে বলে, কাফেররা ওই কাউন্টারে তারা মুমিনদেরকে ইসলামকে সালটা দিয়ে দিয়ে ইসলামকে শেষ করে দিয়েছে পড়তে পড়তে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে শুরু করে বেশ কয়েকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরেছেন। যদি কেউ মুনাফিক হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন মুনাফিকদের জানাজার পড়তেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিনা মিনান নার, মুনাফিকরা সবচেয়ে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। কাফেররা জাহান্নামের, ফিরাউন, নমরুদ, হামান এরা জাহান্নামের উপরে থাকবে, কিন্তু সবচেয়ে মুনাফিকরা থাকবে জাহান্নামে নিম্ন স্তরে। জাহান্নাম এতই মুনাফিকরা ঘৃণিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। অর্থাৎ মুখে তারা স্বীকার করে কিন্তু অন্তরে তারা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যদি তোমাদেরকে বলে যে আমরা ঈমান এনেছি অথচ তারা ঈমান আনে নাই, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা কথা বলেছে। অর্থাৎ মুনাফিকরা যখন ঈমান আনে তখন মুখে প্রকাশ করে, অন্তরে প্রকাশ করে না। মুখে প্রকাশ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কালেমা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরে স্বীকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মুনাফিকরা হচ্ছে এরকম, এরা মুখে ঈমানদার দাবি করে কিন্তু অন্তরে তাদের 4 পয়সার ঈমান নাই। ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বড় বড় টুপি, বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা এবং দাড়ি এমন মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি কিন্তু 4 পয়সারও তার কাছে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের 2 নম্বর চরিত্র, 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যখন মুমিনদের কাছে আসে, মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি,
আর যখন কাফেরদের সাথে মিলিত হয়, যখন নিজেদের দলপতি শয়তানদের সাথে যখন মিলিত হয়, যখন দুষ্ট চরিত্র লোকদের সাথে যখন মিলিত হয়, যখন কাফেরদের সাথে যখন মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি। আছে কি আছে না এরকম লোক? আছে কি আছে না? মুমিনদের কাছে এসে বলে আমরা তোমাদের সঙ্গে আছি। আবার কাফেরদের সঙ্গে যখন মিলিত হয়, দুষ্ট চরিত্র লোকদের সাথে যখন মিলিত হয়, মদখোরদের সাথে যখন মিলিত হয়, গাঁজা খোরদের যখন মিলিত হয়, চাঁদাবাজদের যখন মিলিত হয়, তখন তারা বলে আমরা তো মুমিনদের সাথে নাই, আমরা তোমাদের সঙ্গে আছি। কথা বলতে ঠিক কিনা? 2 নম্বর। আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা উলাই ওয়ালা ওয়া মা ইউযিবিল ফালান তালিদা লাহু সাবিলা। মুনাফিকরা হচ্ছে এরকম, মুনাফিকরা এদিকেও না ওদিকেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, 2টি ছাগলের পাল যদি ছেড়ে দেওয়া হয়, মুনাফিকরা এমন 2টি ছাগলের পাল যদি ছেড়ে দেওয়া হয়, 2টি পাড়াকে ছেড়ে দেওয়া হয়, কখনো এই দিকে আসে আবার কখনো এই দিকে আসে, কখনো এই দিকে যায় আবার কখনো এই দিকে যায়। এইরকম মুনাফিক পৃথিবীতে নাই? আছে। আছে কি আছে না? তাহলে মুনাফিকরা হচ্ছে এদিকেও থাকে ওদিকেও থাকে। এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহু লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাকুম ইয়াফরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যখন মুমিনদের কাছে আসে তখন তাদেরকে যখন মজা কথা বলে, কারণ হচ্ছে তাদেরকে মন জয় করে মুমিনদের কাছে। মুমিনেরা তোমাদেরকে সতর্ক হতে হবে, যদি কোনো মুনাফিক তোমার কাছে আসে মন জয় করতে চায়, তোমরা মনে করবে তোমাদের কাছ থেকে মন জয় করবে তারা। কথা বলে ঠিক কিনা? মুনাফিকরা হচ্ছে যখন মুমিনদের কাছে আসে তখন তারা মুমিনদেরকে শেষে মন জয় করার কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 139 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের 4 নম্বর চরিত্র হলো আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মুনাফিকের 4 নম্বর চরিত্র হলো যখন এরা মুমিনদের পরিবর্তে এরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে, মুমিনদের পরিবর্তে দুষ্ট মানুষদের সাথে তারা বন্ধুত্ব করে, কোরআন বিদ্বেষী লোকদের সাথে তারা বন্ধুত্ব করে, এমন লোকদের সাথে তারা বন্ধুত্ব করে কোরআন ইসলাম বিদ্বেষী লোকদের সাথে এই মুনাফিকরা বন্ধুত্ব করে। মুমিনদের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না, কারণ হচ্ছে আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। কারণ হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্ব করার কারণ হলো তাদের কাছে ইজ্জত সম্মান পাওয়ার জন্য। কাফের মুশরিকদের সাথে এই মুনাফিকরা বন্ধুত্ব করে, কারণ হচ্ছে তাদের কাছে ইজ্জত সম্মান পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একমাত্র সম্মান পাবে রাসূল, 2 নম্বরে সম্মান পাবে মুমিনেরা, 3 নম্বর মুনাফিকরা কোনো সম্মান ইসলামে পাবে না। আজ পর্যন্ত যারা মুমিনদেরকে পরিবর্তে কাফেরদের সাথে যারা বন্ধুত্ব করেছে, তাদের কাছে সম্মান ইজ্জত পাওয়ার জন্য দীর্ঘ কয়েক বছর যারা ক্ষমতায় ছিল, মুমিনদের পরিবর্তে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু তারা কি সম্মান মানুষের কাছে পেয়েছে? পেয়েছে মানুষের কাছে সম্মান? তাহলে আজ পর্যন্ত যারা বলেন আমরা মুমিনদের পরিবর্তে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করব, বন্ধুত্ব তাদের সাথে যেমন করবেন দুষ্ট চরিত্র লোকদের সাথে বন্ধুত্ব করবেন, কিন্তু মনে করবেন যে ইজ্জত সম্মান পাওয়ার জন্য করবেন, কিন্তু মনে করবেন ইজ্জত সম্মান পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। একমাত্র রাসূলে পাবে সম্মান, 2 নম্বর মুমিনেরা পাবে সম্মান, 3 নম্বর মুনাফিকরা সম্মান পাবে না, মুনাফিকরা তা জানে না। 5 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক একে অপরের বন্ধু,
মুনাফিকরা একে অপরের বন্ধু। মুনাফিকরা ইয়ামুরু বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, যেখানে ভালো কাজ দেখবে মুনাফিকরা সেখানে বন্ধ করিয়ে দিবে, আর যেখানে খারাপ কাজ দেখবে মুনাফিকরা সেখানে চালু করিয়ে দিবে। আজকে যখন মানুষেরা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কিছু সংখ্যক মানুষ মুসলিম দাবি করে, তারা মুনাফিক, জাতীয় মুনাফিক। তারা মুমিনদেরকে যে এই বাধাগ্রস্ত করে, অর্থাৎ সৎ কাজে তারা বাধা দান করে। আজ যেখানে অসৎ কাজ, আজ পর্যন্ত কোন জায়গায় গান বাজনা বাদ্যযন্ত্র যাত্রা হয়েছে, আজ পর্যন্ত কাউকে দেখা হয়নি সেখানে যা এই যাত্রাকে বন্ধ করতে, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দেখা হয়নি। যেই জায়গায় কোরআনের মাহফিল, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় মাদ্রাসা তোলা হয়, যেই জায়গায় কোরআনের দাস দেওয়া হয়, সেই জায়গায় কিছু সংখ্যক মানুষ যা তারা বাধাগ্রস্ত করে, অর্থাৎ তারা নিষেধ করে, ভালো কাজে নিষেধ করে। আপনারা মনে করবেন যেই লোক মুসলিম হওয়ার সত্ত্বেও মুসলিম দাবি করবে, এ যদি নামাজি হয়, এ যদি হজ করে আসে, এ যদি যাকাত দেয়, সব কিছু ইসলামের করেছে। যেখানে ভালো কাজ হয়েছে, কোরআনের প্রতিযোগিতা হয়েছে, কোরআন দিয়ে কোরআনের কথা বলা হয়েছে, কোরআন যেখানে পড়ানো হয়, কোরআনের দাস দেওয়া হয়, মনে করবেন যেখানে বাধা দিবে, মনে করবেন এরা মুমিন হতে পারে না, এরা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আর যেখানে ভালো কাজ হবে, যেখানে খারাপ কাজ হবে, মদ খাবে, গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে, সেখানে তাদের কোনো আপত্তি নাই। শুধু আপত্তি হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআনের কথা বলায়, এখানেই তাদের আপত্তি। কিন্তু যেখানে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, নারী ধর্ষণ, বিভিন্ন কাজকর্ম করে, তাদের কোনো আপত্তি নাই। এরা মুসলিম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর মুনাফিকের চরিত্র বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। 6 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো, মুনাফিকদেরকে যখন বলবেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন মুনাফিকদেরকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাযিল করেছে, তোমরা কোরআনের দিকে আসো, তোমরা হাদিসের দিকে আসো, আল্লাহর কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হবে, তোমরা সেই দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা তা করবে না, পাশ কেটে মুখ ফিরিয়ে তারা চলে যাবে। মুনাফিকদেরকে বলবেন যে আসো, আল্লাহ তাআলা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ তাআলা পৃথিবীতে কিতাব নাযিল করেছে, এই কিতাব সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, সুবিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। মুনাফিকদেরকে আহ্বান করবেন, মুনাফিকরা বলবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা পাশ কেটে চলে যাবে। তাহলে এইরকম যাদেরকে দেখবেন মনে করবেন এই মুনাফিক, একই মুনাফিক। 7 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো আইয়ুজাহিদুকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা আল্লাহর পথে জীবন দিতে ভয় করে, আল্লাহর পথে জীবন, ধন সম্পদ, আল্লাহর পথে জীবন দিতে তারা অপছন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে যুদ্ধ করার জন্য কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য যখন বেরিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 1000 মুসলিমদেরকে নিয়ে উহুদের যুদ্ধে লক্ষাধিক সাহাবীর বিরুদ্ধে লক্ষাধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন। যখন উহুদের ময়দানে চলে গিয়েছেন, কিছু সংখ্যক মুসলিম, কিছু সংখ্যক নামধারী মুসলিম, নামধারী মুনাফিক, তারা সেখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুনাফিকরা সেখান থেকে 300 জন মুসলিমদেরকে নিয়ে পালিয়ে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই তার নাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়তো সেখানে আব্দুল্লাহ বিন উবাই থাকতো, হজ করতো আব্দুল্লাহ বিন উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতো, আল্লাহ রাসূল রোজা
ইফতার যখন ভাঙতেন, ইফতারি করতেন, আব্দুল্লাহ বিন উবাই সেখানে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতেন, আব্দুল্লাহ বিন উবাই সেখানে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে 5 জন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের কথা বলতেছেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ আব্দুল্লাহ আর আব্দুর রহমান তার সন্তানের নাম রাখে, তাহলে ওই ব্যক্তি আব্দুল্লাহ আর আব্দুর রহমানের খাতিরে ব্যক্তি জান্নাতে যাবে। আব্দুল্লাহ বিন উবাই সেখান থেকে চট করে উঠে বাড়ি গেলেন। তার বাপের নাম রাখিলেন আব্দুল্লাহ, সন্তানের নাম রাখিলেন আব্দুল্লাহ, তার নাম রাখিলেন আব্দুল্লাহ। সেখান থেকে আব্দুল্লাহ রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কারণে মেনেছেন। নামাজ মেনেছেন, হজ মেনেছেন, যাকাত করেছেন, প্রত্যেকটি কথাই মেনেছেন। কিন্তু একটি কথা মানেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 মুসলিমদেরকে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন উবাইকে বলছেন, তুমি এই 300 জনকার সেনাপতি, তুমি 300 জনকে তুমি তাদেরকে হাইলাইট করবেন, অর্থাৎ এই 300 জনের দায়িত্ব তোমার থাকলো। এই আব্দুল্লাহ বিন উবাই বলল, আজকে 300 জনকে বললেন, আমরা জীবন দিব কেন? আমরা ফাও জীবন দিব না, আমরা দিন বিচার করবো না, রসুলের দায়িত্ব রসুল করুক। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই 300 জনকে নিয়ে উহুদের ময়দান থেকে চলে আসলো। সেই দিন বলেছেন আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে জাতীয় মুনাফিক। কথা বলেন ঠিক? উহুদের যুদ্ধে 300 জন সৈন্য নিয়ে পালিয়ে ফেলে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 700 জন মধ্যে মুজাহিদের উপর উহুদের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে কিছু সংখ্যক মুসলিম সেখান থেকে পালিয়ে আসিছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিজয় দান করেছেন। যারা মুসলিম হওয়ার সত্ত্বেও আইয়ুজাহিদুকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, জিয়াদ জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করা যারা পাওয়া পছন্দ করবে, মনে করবে তারা মুনাফিক। তারা কি? তারা মুনাফিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার মুনাফিকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য দিয়েছেন। 8 নাম্বার হলো ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তুআন্নাকুম। মুনাফিকরা চায় পৃথিবীতে ইসলাম কায়েম হতে তারা বাধাগ্রস্ত করে। কারণ হচ্ছে পৃথিবীতে যদি ইসলাম আসে তাহলে আমাদের ক্ষমতা থাকবে না। মুনাফিকরা চায় ইসলামকে মনে প্রাণে তারা ধ্বংস করতেছে। আজকে 8 নাম্বার পর্যন্ত শুনলেন, 20 নাম্বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি নোট করেছি 20 নাম্বার পর্যন্ত মুনাফিকের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। আগামী শুক্রবারে আর বাকি যে কয়টা আছে আমি আপনাদের সামনে বাকি মুনাফিকের যে কয়টা বৈশিষ্ট্য আছে আগামী শুক্রবারে আল্লাহ যে হায়াতে আমাকে বেঁচে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার শক্তি দিলে আগামী শুক্রবার আপনাদের সামনে বলবো। তবে কারণ হলো, যদি কেউ মুনাফিক হয়ে মারা যায়, আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজার নামাজ পৃথিবীতে পড়তে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুনাফিক সবচেয়ে ইসলামের দুশমন, এটাই মনে করবেন। মুনাফিকরা সবচেয়ে ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, ইমানদারের দুশমন। কথা বলেন ঠিক? তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। যারা মুনাফিক তাদেরকে আমাদেরকে বাদ দিতে হবে, তাদের কথা আমাদের শোনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেব। কোরআন সুন্নাহ মোতাবেক মানার তৌফিক দান করে দেব। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েছেন স্যার Gracias.